তো রাধে রাধে ভাইরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের অবহেলার একটা গল্পে আপনাদের সবাইকে স্বাগতম। গল্প বেশি বড় না, ছোট, কিন্তু সবাইকে অনুরোধ করব পুরো গল্পটা শোনার, কারণ গল্পের থেকেই অনেক কিছু জানার এবং শেখার আছে। আমাদের গল্পের যে নামগুলো আছে সবগুলো কাল্পনিক, কিন্তু গল্পটা কিন্তু কাল্পনিক না। সেটা আমাদেরই একজন শ্রোতা বন্ধু আমাদের জানিয়েছেন। কে জানিয়েছেন নামটা আমরা পাল্টে নিয়েছি। আমাদের যে আজকে গল্পের মেন চরিত্র সেগুলো হচ্ছে সীমা, রিমা, রাহুল। এই তিনজনের আশেপাশে গল্পটা ঘোরাফেরা করছে। সীমার বয়স হচ্ছে 16 এবং রাহুলের বয়স হচ্ছে 26। 10 বছরের ডিফারেন্স। দুজনকে পরস্পর ভালোবাসে। তো যেমন ভালোবাসা তেমনই তাদের কাজ। যখন সীমার বয়স 18 বছর হয় তখন তারা বিয়ে করে নেয়, বাড়ির অমতে পালিয়ে গিয়ে। বাড়ির লোক মানতে নারাজ, কারণ হচ্ছে সীমার বাড়ি অর্থবিত্ত বা পয়সার দিক দিয়ে অনেকটা বড় লোক, কিন্তু রাহুলের ফ্যামিলি অতটা সচ্ছল না। আর সীমার একটা বোনও আছে। বোন তার থেকে প্রায় 10 বছরের ছোট। সীমা যখন বিয়ে করে তখন তার বোনের বয়স প্রায় 8 থেকে 9 বছর হবে, কিন্তু তাদের বিয়েটা তাদের পারিবারিকভাবে হয়নি। তারা পালিয়ে গিয়ে বিয়ে করে, তাদের ফ্যামিলি এটা মেনে নেয়নি। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সীমা মানিয়ে নেওয়ার সব চেষ্টা করে, কারণ রাহুলের টাকা পয়সার দিক থেকে একটু দুর্বল ছিল। রাহুলকে বিভিন্নভাবে সীমা সাহায্য করত, ব্যবসায়িকভাবে। তার মেন্টালিটি ছিল ব্যবসায়িক, তো রাহুলকে অনেকভাবে সে সাহায্য করে। ইভেন সীমার আত্মীয় স্বজনরা পয়সাওয়ালা হওয়াতে সীমা তাদের বাড়িতে যাওয়াও বন্ধ করে দিয়েছে, কারণ যাতে রাহুলকে কেউ টাকা পয়সার দিক দিয়ে কোনোভাবেই ছোট না করে। সীমা তার নিজের জায়গা থেকে দাঁড়িয়ে স্বামীকে যতটুকু সাপোর্ট করা যায় সে করেছে। স্বামী হিসেবেও সে খুব ভালো ছিল রাহুল। সেও তার সাংসারিক ধর্ম, কর্তব্য সবই পালন করেছে। কিন্তু একটা সময় কি হয়, সীমার বাড়ির লোক মেনে যায় বিয়েটা এবং সীমাকে বাড়িতে যে ডাকায়। সীমা এবং রাহুল বাড়িতে যায়, বাড়ির সবাই খুশি। কিন্তু হঠাৎ করেই সীমার বাবা মারা যান। সীমার বাবা মারা যাওয়ার পরেই সব সমস্যা শুরু হয়। সীমা তখন আস্তে আস্তে বাড়ির লোকের খুব ক্লোজ হয়ে যায় এবং তার বোন রিমাকে তাদের সঙ্গে বড় করতে শুরু করে। যখন তাদের সঙ্গে থেকে রিমা বড় হতে শুরু হয় বা পড়াশোনা করতে শুরু হয়, সীমা তার বোনকে তার মেয়ের মতনই স্নেহ করে বড় করতে শুরু করে। একটা সময় রিমার মাধ্যমিক পরীক্ষার সময় চলে আসে, আর ঠিক এই সময়ে শালিকা এবং জামাইবাবুকে, মানে সীমা তার স্বামীকে এবং তার বোনকে অসংলগ্ন অবস্থায় দেখতে পায়। তখন সে উত্তেজিত হয়ে বাড়িতে বিভিন্ন রকম ঝামেলা শুরু করে, যে কেন এরকম হলো, কেন, কোথায় তার কমতি ছিল। কিন্তু তার সদুত্তর সে পায় না। উল্টে তাকে ভুল বোঝানো হয় যে তুমি যা দেখছো এটা এরকম কিছুই নয়, এটা তোমার চোখের ভুল। সে তখন তার মার কাছে যায়, মাও তাকে বোঝায় হয়তো তুই ভুল দেখেছিস, কিচ্ছু না। সীমাও তখন নিজেকে বুঝিয়ে নেয়, কিন্তু মনের একটা কোনায় কোথাও না কোথাও তার মনে রয়ে যায় যে আমি এত বড় ভুল দেখিনি, এত বড় ভুল আমার চোখ দেখতে পারে না। যেমন চিন্তা ঠিক সেরকমই। হঠাৎ যখন মাধ্যমিক পরীক্ষা শেষ হয়ে যায় তখন রিমা এবং রাহুল অবাধে তারা চলাফেরা শুরু করে। এতটাই তারা হিংস্র হয়ে যায় যে তার যে একটা ছেলে আছে রাহুলের, সেটাও সে ভুলে যায়। ছেলের কথা না ভেবে তখন রাহুল নতুন সম্পর্কে মেতে উঠেছে। সীমার সামনেই তারা দরজা বন্ধ করে তারা বিভিন্ন রকম কাজে লিপ্ত হয়ে যায়। আমাদের সমাজে এখন অবৈধ সম্পর্ক বলে কিছু নেই। যারা অ্যাডাল্ট আছেন বা যারা 18 বছরের উপরে আছেন, তারা যে কোনো সময় যে কোনো মানুষের সঙ্গে সম্পর্কে লিপ্ত হতেই পারেন। সীমা অনেক চেষ্টা করে তাদের সম্পর্কটাকে বাঁচানোর। সে তার মাকে বোঝায়, বোনকে বোঝায়, পাড়া প্রতিবেশী অনেক কাউকে বোঝায়, কিন্তু তার সম্পর্কটাকে বাঁচাতে সে পারে না। সে ধীরে ধীরে সেই যে পরিবেশটা থেকে বেরিয়ে আসতে চায়। সে তখন কি করে, সে তার মার বাড়িতে না গিয়ে তার বাবার করা আরেকটা বাড়ি ছিল, সে বাড়িতে আলাদা বাড়িতে চলে যায় তার ছেলেকে নিয়ে। ছেলেও বড় হচ্ছে, ছেলেও সব বুঝতে পারছে যে মাসি কী করছে, মা কী করছে এবং বাবা কী করছে। সব কিছুর মাঝে সীমা দেখতে পাচ্ছে যে রাহুল হয়তো তার বাবার সম্পত্তির লোভে তার বোনকেও তার প্রেম জালে ফাঁসিয়ে নিয়েছে। সময়ের সাথে সাথে অনেক কিছুই পরিবর্তন হতে থাকে। সীমা একটা সময় গিয়ে আর সহ্য করতে না পেরে সে ডিভোর্স কেস ফাইল করে। সে আর রাহুলের সঙ্গে সংসার করবে না। রাহুলও তাকে ডিভোর্স দিয়ে দেয়। একটা সময় পর সে সেই বাড়ি ছেড়ে চলে এসেছে যখন, তখন সে নিজের দায়িত্ব নিজেই নিয়ে নিয়েছিল। সে নিজে একটা
ব্যবসা শুরু করেছে, সে নিজেই ব্যবসা করছে। আর রিমা তার জামাইবাবুর সঙ্গেই এক ঘরেই থাকছে, আর এটাকে তার মাও মেনে নিয়েছে। কিন্তু অনেক সময় হয় না, আমাদের সমাজে অনেক মানুষ থাকে যারা ভুলটাকে ভুল, ঠিকটাকে ঠিক বলতে সাহস রাখে। এরকমই কিছু লোক সাহস রেখেছিল। কোনটা ভুল কোনটা ঠিক সেটা বিচার করার অধিকার আমার নাই, আমি তো আপনাদের শুধু গল্পটা বলতে পারবো। ঠিক এই সময় রাহুল সেই সব লোকগুলোর বিরুদ্ধে থানায় মামলা করে যারা তাদের থাকতে বাধা দিয়েছিল। আর আমাদের আইন অনুযায়ী আমরা কোনো অ্যাডাল্ট বা যারা প্রাপ্তবয়স্ক ছেলে হোক বা মেয়ে হোক, আমরা কাউকেই বাধা দিতে পারি না সে কার সঙ্গে থাকবে বা কার সঙ্গে চলাফেরা করবে। এটা সম্পূর্ণ স্বাধীনতা আমাদের সংবিধান দিয়ে রেখেছে। তো রাহুল তাদের নামেও থানায় মামলা করে। রিমা আর রাহুল এখন একসঙ্গেই থাকে, একই বাড়িতে থাকে। সীমা তার ছেলেকে নিয়ে আলাদা বাড়িতে থাকে। সময়ে অনেক কিছু পরিবর্তন হয়ে যায়, কিন্তু আমাদের চিন্তা ভাবনা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে আমরা জানি না। আপনাদের গল্পটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।